নমস্কার, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আইকনিক বেঙ্গলি ব্রাইডাল লুক। আইকনিক এজন্য বললাম কারণ বাঙালিদের লাল শাড়ি আর লাল ব্লাউজের লুকটা যেটা মানে একদম চিরপরিচিত একটা লুক। তো এই লুকেই আমি একটা কাজ করেছি, যার জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই কাজটা শেয়ার করে নিই। এখন বাঙালি বিয়েতে অনেকে অনেক রকম কালারের বেনারসি পরলেও বা অনেক রকম কালারের শাড়ি পরলেও লাল শাড়ির ঐতিহ্যটা যেহেতু বরাবর ছিল, যার জন্য আমি আইকনিক বললাম। আর এই ভিডিওটা অনেক দিন আগে আমার ক্রিয়েট করা ছিল, আমি এতদিন দিতে পারিনি। তার কারণ হচ্ছে যেহেতু ভিডিও এখানে যে ভিডিওটা তোমরা শুরুতে দেখলে সেই ভিডিওটা আসতে লেট হয়েছিল বলে আমি এতদিন দিতে পারিনি। অনেকগুলো মাস আগেই ভিডিওটা শ্যুট করা, আর আরও আগেই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল। যাই হোক, সিটিএম করে নেওয়ার পর প্রাইমার ইউজ করেছি। এখন আমি একটা ডার্ক শেড কনসিলার ইউজ করে মডেলের ফেসে যেখানে যেখানে যা যা খুঁত আছে সমস্তটা ঢেকে নেব। আর একটা জিনিস যেটা, যে যখন আমরা কোনো মানুষের সাথে কাজ করি, আমি কাউকে স্পেসিফিক্যালি মডেল বা ক্লায়েন্ট হিসেবে কখনো ভাবতে চাই না, প্রত্যেককে মানুষ হিসেবে ভাবতে চাই আর সবাইকে সুন্দর করে সাজাতে চাই। এবার উল্টো দিকে যে মানুষটা বসে আছে সে যদি একটু কোঅপারেটিভ হয়, একটু সে যদি একটু ভালো বিহেভিয়ার হোক বা সব দিকে একটু কোঅপারেটিভ হলে সেক্ষেত্রে কাজটা ভালো হয়। শুধুমাত্র এক তরফের কেউ আন্ডারস্ট্যান্ডিং হলো, উল্টো দিকের মানুষটা সে সেরকম হলো না, তাহলে কখনোই একটা কাজ করে সেই মানসিক শান্তিটা পাওয়া যায় না। তো এখানে ডার্ক শেড কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ফাউন্ডেশন ব্যবহার করছি মডেলের স্কিন শেড মেনটেন করে। এরপর হাইলাইট কনসিলার দিচ্ছি। আসলে আজকে লুকে যা যা প্রোডাক্ট ইউজ করছি সবটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। আর আরেকটা জিনিস, যেটা যখন স্টুডিওতে কাজ হয় না তখন কলকা ওইভাবে দেখানো যায় না। তার কারণ হচ্ছে ফোনটাকে একটা জায়গায় রেখে তারপর আমি ভিডিও নিই। এবার কলকা করার সময় যে প্রবলেমটা হচ্ছে যে ফোনটাকে আমাকে এক হাতে ধরতে হয়, তার সাথে সাথে কলকা করতে হয়, কারণ আমি সাথে যেহেতু আমার সাথে কেউ থাকে না, আমি একা, তার জন্য। এবার কি হয়, যেহেতু কেউ থাকে না, এবার ওখানে স্টুডিওতে অন্য কাউকে বলাও যায় না, সবাই ব্যস্ত থাকে। এবার তার জন্য কলকার ফুটেজটা সেইভাবে আর নেওয়াই হয় না। আর আমাকে তো একটু দুটো হাত দিয়ে ভালো করে ধরে তারপর তো কাজটা করতে হয়। এবার ওই প্রবলেমটা হয়ে যায় যে ভিডিওটা যে কেউ করবে ফোনটা ধরে, সেরকম কেউ আমার সাথে থাকে না। এবার আমি এখানে দেখো পরপর যা যা প্রোডাক্টস ইউজ করছি আমি সবটাই মেনশন করে দিচ্ছি। আর এই দিনের মডেল ভীষণ ভালো ছিল, খুবই ভালো ছিল, ভীষণ আমার সাথে কোঅপারেট করেছিল, যার জন্য আমি এতগুলো কথা বললাম। এবার দেখতে থাকো কিভাবে ওর এই লুকটা করেছি। আর ওর নাকটা যেহেতু অতটা খাড়া বা টিকালো না, যার জন্য নাককে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করেছিলাম। আমি চেষ্টা করি যতটা সম্ভব আমার কাজে ক্রিম কন্ট্রোলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কেউ যদি বলে তো তখন দিলাম, না হলে একটু চেষ্টাই করি কম ইউজ করতে। আর এখন তো গরমের সিজন পড়ে গেছে, তো স্বাভাবিক আমি হাইলাইট কনসিলারের পরে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েই আমি চেষ্টা করব যে কাজটা কমপ্লিট করে নেওয়ার। আর তারপর যেটুকু যা পাউডারের কাজ আছে, এখন গরম পড়ে গেছে, এখন তো ক্রিম প্রোডাক্ট যত কম দেওয়া যায় ততই ভালো। তো দেখতে থাকো কিভাবে করেছি। আর আইব্রোটা আমি এখানে আইশ্যাডো দিয়ে করেছি, ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে করে নেওয়ার পরে একদম একটা নিউড আই করেছিলাম, একটা নিউড শেড দিয়ে, আর লাইনার অ্যাপ্লাই করেছিলাম।
এত তাড়াহুড়োর মধ্যে হয়তো সব সময় আই হোক বা সবটা ওইভাবে দেখানো যায় না। আমি তাও আইটা দেখানোর চেষ্টা করি, আইটা তাও দেখানো যায়, কিন্তু কলকাটা দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কলকা করার সময় তো মানে তখন তো সোজা হয়ে বসে করা যায় না, ওটাই একটা চাপ হয়ে যায়। তাও আমি মানে কখনো চেষ্টা করব যে পরে কোনো কাজে আমি যখন কলকা করব সেটা আমি চেষ্টা করব মানে আমি পারলে কাউকে বলবো, সে যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে। এরপরে আমি এখানে ব্রঞ্জার ইউজ করছি, পাউডার ব্রঞ্জার। তারপর সমস্ত পাউডার প্রোডাক্টগুলো আমি এখানে একে একে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে আমাদের লুক অলমোস্ট হয়ে এসেছে। এবার হাইলাইটার অ্যাপ্লাই করব, ব্লাশার অলরেডি অ্যাপ্লাই করছি, আর তারপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করে আজকের লুকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর লিপস্টিকও আজকে একদম নিউড শেড অ্যাপ্লাই করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এইটা হচ্ছে আজকের ফিনিশড লুক। তোমরা ভিডিওটা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যেখান থেকেই দেখে থাকো না কেন, পারলে লাইক করো, আর ভালো লাগলে শেয়ার করো সকলের সাথে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক করো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো নতুন সুন্দর কোনো কাজ নিয়ে। ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আর সকলকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানাই। সামনের নববর্ষ সবার খুব ভালো কাটুক, সুন্দর করে কাটুক।